আজকে ভিডিওতে ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হয়েছি, যারা নতুন বাগানি এবং আমার মতো মানে খামখেয়ালি বাগানি তাদের জন্য মেইনলি। এটা দেখতে পারো যে আমার একটা অ্যাডেনিয়াম গাছ, অনেক পুরনো একটা গাছ ছিল এটা। এটার গোড়াটা দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গিয়েছিল, কিন্তু এই আমাদের এখন যা বৃষ্টি হচ্ছে, প্রায় 1.5 মাস উপরে হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভেতরে এই অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু খুব একটা জল সহ্য করতে পারে না, যার কারণে কী হয়েছে, গাছটা এর গোড়াটা কিন্তু পচে গেছে। এই দেখো গোড়াটা কিন্তু এই যে পচে গেছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে একদম পচে গেছে গোড়াটা। এর পুরো কাণ্ড কিন্তু নরম হয়ে গেছে, অর্থাৎ এই গাছটাকে আর বাঁচানো সম্ভব নয়। দেখো এর ভেতরটা একদম পচে গেছে। তো মেইনলি হয়েছে কি, এই গাছগুলোকে যদি আমি শেডে রেখে দিতাম তাহলে কিন্তু গাছটা এরকম হতো না। তো তোমরা যারা নতুন বাগানি বা এই বিষয়টা জানো না, বা যারা আমার মতো অতটা কেয়ার করনি গাছগুলোকে বৃষ্টিতে তুলে রাখার জন্যে, তো তাদেরকে বলছি, বৃষ্টি হলে বা বৃষ্টির সিজনে অ্যাডেনিয়াম গাছগুলো শেডের নিচে রাখতে হয়, যার ফলে রাখলে পরে এই যে আমার গাছটা যে মারা গেল, এই ধরনের কাজটা আর হবে না তোমাদের। তো অবশ্যই তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে যে বৃষ্টির টাইমটাই অ্যাডেনিয়াম গাছ অবশ্যই শেডে রাখবে, এবং অন্যান্য টাইমে অ্যাডেনিয়াম গাছে যখন জল দেবে তখন কিন্তু একটু পরিমাণ মতো জল দেবে, যাতে খুব অতিরিক্ত জলে গাছগুলো মারা না যায়।